গিয়েছিলাম প্রিন্স মুভি দেখতে। ইটস মুভি টাইম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে থাকবে রোজার ঈদে আমরা যে সিনেমা দেখতে গেছিলাম সেই ব্লগটাই। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমার ব্লগটা দেখতে থাকো। তো রোজার ঈদে কী কী করেছিলাম সবই আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি। আর আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়েছে, যার কারণে আমি সবগুলো ভিডিওতেও বলে দিছি যে কোভিড ভিডিও কেন লেট হয়েছে, ব্লা ব্লা ব্লা। যাই হোক, তারপরে বাড়িতে সবাই মিলে ঈদ করে চলে আসার পরে ঢাকায় আমি প্রতিবার ঈদের পরই সাকিব খানের যে মুভিটা বের হয় নতুন, আমি সেটা দেখি। যদিও এবার হচ্ছে যে কোরবানি ঈদেরটা দেখা হয় নাই, তবে রোজার ঈদের মুভিটা বাড়ি থেকে আসার পরে আমরা চলে গেছিলাম দেখতে। যদিও আমরা এবার আগে টিকিট কেটে যাইনি, কারণ অনলাইনে কোনো টিকিট পাই নাই। তারপর যাওয়ার পরে দেখি যে কোনো টিকিট নাই, একটা সিঙ্গেল টিকিটও ছিল না, সব হচ্ছে বুকিং ছিল। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর যখন দেখলাম টিকিট পাবো না, তারপর ভাবলাম আমরা দুপুর যেহেতু হয়েই গেছে এখানে আসার পর খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। আর আমার ছেলেমেয়েরা ওদেরও একটু খিদে লাগছিল। আর ওই দিন কিন্তু পুরো মার্কেট বন্ধ ছিল, শুধু উপরে মুভিটা দেখার জন্য, সিনেমা দেখার জন্য আটতলাটা খোলা ছিল, সিনেমা হল ওপেন ছিল এই জন্য আর কি। আর পুরো হলটা বন্ধ, দেখতেই পাচ্ছ তোমরা। আর বসুন্ধরা সিটি বন্ধ থাকলে কেমন দেখা যায় এটাও দেখে নিলাম একই সুযোগে। তারপরে আমরা খাবার নিয়ে টেবিলে বসে পড়লাম যে আমরা খাওয়া দাওয়া শেষ করি। তারপর ওর বাবা বললো আচ্ছা আমিও একটু যাই, ঘুরে দেখে আসি যে আসলে টিকিট পাবো কিনা। দেন আমি ওখানে থেকে আসার পর একটা বোবা টি নিয়েছিলাম, মাচা টি। তো নেয়ার পর ওইখানেই দেখলাম তারা আবার হচ্ছে সেই যে বাণিজ্য মেলায় একটা ব্যান্ড ভাইরাল হয়েছিল যে 200টা ব্যান্ড ব্যাগে দিয়ে দেয় 100 টাকায়। তো সেরকমই আমি কিছু বক্সে ব্যান্ড পেলাম। পাওয়ার পরে হচ্ছে যে আমি এটার সাথে সাথেই নিয়ে নিয়েছি, কারণ ওই এক বক্স ব্যান্ড ছিল মাত্র 50 টাকা। আর এখানে 100টারও বেশি ব্যান্ড ছিল, অনেক ব্যান্ড ছিল। আর এখনও পর্যন্ত আমি ইউজ করতেছি। দেন আমরা খাওয়া দাওয়া করার পর এর মাঝেই ওর বাবা এসে বলল যে চলো আমরা 3টা টিকিটই পেয়ে গেছি। মানে আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, কারণ হচ্ছে অনেকেই আগে থেকে 3টা বুকিং দিয়ে রাখে বা অনেকগুলো বুকিং দিয়ে রাখে, অনেকে হচ্ছে পরে এসে দেখতে পারে না বা টাইম হয় না, তো তারাই এসে পরে আবার আমাদের কাছে বিক্রি করে দিছে, যে তাদের লোক ছিল না, আসে নাই, তাই আমাদের কাছে 3টাই বিক্রি করে দিছিল। তারপরে আমাদেরও ভালো হলো যে না, আমরাও 3টা সিটি খুঁজতেছিলাম, 2টা আমাদের দুজনে, আরেকটা 2জন বাচ্চা বসবে এর জন্য আর কি। তারপরে চলে গেলাম আমরা সিনেমা হলের ভিতরে। আর আমার তো খুবই ভালো লাগতেছিল যে বাসায় ফিরে যাইতে হবে না, সেই জন্য। তারপরে একদিকে এইটাও ভালো হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর নিরিবিলি বসে দেখতেও পারলাম মুভিটা। আর আমরা এই যে মাচা টিটা অর্ডার করছিলাম, এটা হচ্ছে যে একটার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এটা কারণ হচ্ছে যারা হলে সিনেমা দেখতে যাবে তাদের জন্য একটা টিকিট দেখালে যেটা অর্ডার করবেন সেটার সাথে একটা ফ্রি। রেগুলার প্রাইস নেবে মনে হয় 350, আর যখন আপনি বাই ওয়ান গেট ওয়ান অর্ডার করবেন তখন মনে হয় 450 টাকা রাখবে, মানে এইরকমই। তো আমরা ওইভাবে একটা অর্ডার করছিলাম 450 দিয়ে, আর টিকিট দেখানোর জন্য আমাদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছিল আরেকটা। আর এটা নিয়ে কিন্তু হলে ঢোকা যায় না, বাইরেই খেয়ে তারপরে ঢুকতে হবে, এটা আগে বুঝলে আমরা কখনোই অর্ডার করতাম না। যাই হোক, আমার কাছে খুবই মজা লাগছিল এটা। তারপরে আমরা চলে গেছিলাম মুভি দেখতে। আর এই তো মুভি তো অলরেডি শুরু হয়ে গেছিল, দেখতেই পাচ্ছেন। আর আপনারা অলরেডি তো বুঝেই গেছেন যে এটা কি মুভি ছিল, প্রিন্স মুভি। আমরা হচ্ছে প্রিন্স মুভি দেখতে গিয়েছিলাম। তারপরে এই যে মুভি স্টার্ট হয়েছে। আর আমার ছেলেমেয়ের ইদানিং মুভি দেখতেও ভালো লাগে, মানে অনেক বাচ্চারা আছে যাওয়ার পর অনেক ডিস্টার্ব করে। তো আমার সামনে 2জন মহিলা বলতেছিল আপনার বাচ্চারা কি ভালো, কোনো ডিস্টার্ব করে না, মুভি দেখে আর আপনারাও এনজয় করতেছেন। বললাম হ্যাঁ, 2-3বার দেখার পর ওরা এমনিতেই ঠিক হয়ে গেছে। আর ওরাও বুঝতে পারছে যে আমরা মুভি দেখব এই টাইমে, একটু ওরাও এখন আমাদের বলতে হয় না। মাঝে মধ্যে আমার মেয়ে বলে যে মা চলো মুভি দেখতে যাই। আর আমরা পপকর্ন খেতে খেতে মুভি দেখলাম। দেন মুভি শেষ করে বাসায় রওনা দেব এমন টাইমে দেখলাম আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমরা বসুন্ধরার নিচে এসে দাঁড়িয়েছিলাম, অনেকেই এখানে দাঁড়িয়েছিল। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, যাওয়ার কোনো উপায় নাই, একটু বৃষ্টি কমলে তখন হচ্ছে গাড়িতে বসে চলে যাব। এই ছিল ব্লগ। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।